গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, খেতে বসে পড়েছি। আর আজকে কি খাচ্ছি? দুপুরে মাংস আর ভাত, আর কিচ্ছু না। আর আজকে আমি একাই খাচ্ছি, কেননা ও খাবে না। ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে ও বললো আমি খাবো না, তুমি খেয়ে নাও। তাই আমি বসে পড়েছি খেতে। খেয়ে দিয়ে পরে এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে উঠে এখন অনেক কাজ বাকি আছে, তাড়া নেই, কিন্তু তাও ধীরে সুরে করব। আর খেয়ে দিয়ে উঠে কিছু কাজ আছে, সেগুলো করব। পরিষ্কার পোছাপুছির কাজ একদম, সেই কাজের ঝাড়ু মারা কাজ করব। চলো করে টোরে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। হ্যালো গাইজ, অনেকক্ষণ বাজে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছিলো। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেশি পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর যে সন্ধ্যেবেলা টিফিনে কী খেয়েছি, কুরকুরে এইসবই খেয়েছি। আর ঠাকুরের প্রসাদের ছিল আম, সেটাও খেয়েছি। তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করা হয়নি, জানাই ফোনটা তখন চার্জে বসানো ছিল আর শেয়ার করতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে। যাই হোক, আর এখন বসে আছি, বসে টিভি দেখছি আর তোমাদের সঙ্গে বকা করছি। আর ভাবছি যে ভাতের চালটা এই তোমাদের সঙ্গে কথা বলা হয়ে গেলে তারপর চালটা ভিজিয়ে দেবো, ভাত করতে চলে যাবো। আর দেখি এখনও ঠিক নেই, কেননা দুপুরবেলা ও তো খাইনি, বেরিয়ে গেছিলো। আর সেই ভাতটা রয়ে গেছে, আর একজনের ভাত রয়েছে, আর একজনের জন্য কী রান্না করবো এখনও তেমন কিছু করে উঠতে পারিনি। চলো এখন বসে আছি, এখন আমার টিফিন আসেনি। কি হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে রাইস আর মাংস, স্যালাড, আর ও খাচ্ছে জল ঢালা ভাত, মাছের ঝোল, মাছের ডিমের বড়া, স্যালাড। এইটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া হলো। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম। আর একজন তো অলরেডি খেয়ে দিয়ে দুবার পাউডার মেখে একদম দাঁত ব্রাশ করতে লেগে গেছে। এখন আমার অনেক কাজ বাকি আছে, কিচ্ছু কাজ হয়নি। সন্ধ্যেবেলা কুরকুরে খেয়েছি। আর আজকে সারাদিন অনেক কাজ করি, ঘরে নোংরা পুরো কলিং দিয়ে একদম পরিষ্কার করে ক্লিন করে দিয়ে। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিলাম, একটু জায়গাটাকে মুছে, গ্যাস ট্যাস মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে রাত্রিরে খাবার কী ছিল সেটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আজকে ভাত ছিল একজনের মতন, আর ও রাইস নিয়ে এসেছিলো, ওটা দিয়েই খাওয়া হয়েছে। আর ছিল মাছের ঝোল আর মাছের ডিমের বড়া, আর মাংস ছিল। এটাই ছিল আজকে রাত্রিরের ডিনার। ও খেয়েছে মাছ দিয়ে ভাত দিয়ে, আর আমি খেয়েছি রাইস দিয়ে মাংস দিয়ে। খেয়ে দিয়ে উঠে ও তো দাঁত ব্রাশ করতে চলে গেল। পাউডার অর্ধেক মেখে নিয়েছে, দুবার অলরেডি মাখা হয়ে গেছে। আর এখন দাঁত ব্রাশ করতে গেছে। আর আমার এখনও কিছু হয়নি, ওই দিকের কাজ হয়ে গেছে। আর এই দিকের দাঁত ব্রাশ করা, বিছানা করা কোনো কাজই হয়নি। অনেক দেরি আছে, কেননা এইসব করে গা হাত পা ধুয়ে তারপরে ঘুমোতে যাব। অনেক রাত হয়ে গেছে, আর অনেকটা রাত হয়েও যাবে। আমার এখন অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। আর আজকে সারাদিন মোটের ওপর তেমন কোনো কাজ ছিল না, রান্নাবান্না তেমন কিছু ছিল না, কেননা ও দেরি করে এসছে। ও মাংস ছিল বলে বললো আর কিছু করতে হবে না। আর দুপুরবেলা ও খায়নি, বললো আমার মানে হয়তো কিছু বাইরে খেয়ে নিয়েছে, জল টল অনেক গরম যা পড়েছে, শরবত টরবত অনেক খেয়ে নিয়েছে। তাই বলছে যে আমি আর খাবো না, তুমি খেয়ে নাও। তাই জন্য আমি খেয়ে নিয়েছি। আর ওর ভাতটা রয়ে গেছে, সেই জন্য রাত্রিরে রান্না করতে ভাত করতে হয়নি। এই হলো ব্যাপার। এই জন্য একজনের রান্নার জন্য আবার করতে হবে, তাই ওগুলো রাইস নিয়ে আসবো, হয়ে যাবে। আর মাছ টাছ এগুলো তো রয়েছেই, ওই জন্য আর কিছু করতে হবে, তাই ওইটাই হলো। আর সকাল থেকে ওই রান্নাবান্না করিনি বলে কিছু কাজ ছিল টুকটাক, সেই কাজগুলো করেছি। যেমন ওই শোকেসটাকে গুছিয়েছি, শোকেসটার ভেতরে হাজিবাজি সব জিনিসপত্র। আর বিশেষ করে আমার তো খাবার রাখার তেমন জায়গা নেই। খাবার রাখার মানে কি,
নিচেতে যেন ওই পোকামাকড় আসে, পোকামাকড়ের জন্য তো এইসব গার্ড লাগিয়েছি, এখন খুব একটা আসে না, তাও যদি চেলা ফেলা এগুলো পাতলা জিনিস ঢুকতেই পারে, সেই জন্য নিচে খাবার বোতল টোতল রাখা যায়, কিন্তু যে খাবারগুলো কেক ফেকগুলো এগুলো কোথায় রাখবো, ফিটকেসগুলো তো আমার কিছু খাবার রাখার জিনিস নেই, ফ্রিজে তো ওইসব রাখা যায় না, সেই জন্য ওই শোকেসের ভেতরে রাখি, যে হাজি বাজি ওইগুলো সব পরিষ্কার টরিষ্কার করছিলাম বসে বসে, বেড টেড করে আবার নতুন করে পেপার পেতে ওগুলো একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করছিলাম, আর কলিং দিয়ে ওই ফ্রিজ, তারপর আলমারি ওগুলো সব পরিষ্কার করছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে ওইভাবে কথা বলতে পারিনি, অনেকটা সময় হয়ে গেছে, কেন অনেক দিন পরিষ্কার করা হয়নি, সেই পুজো মায়ের পুজো অন্নপূর্ণা পুজোর সময় করেছিলাম, তারপরে এই এতদিন হয়ে গেছে করিনি, মিথ্যে কথা বলতে করিনি, তাই দুটো আলমারি, ফ্রিজ, শোকেস এগুলো সব পরিষ্কার করছিলাম, তো অনেকটা সময় লেগে গেল। তবে জানলাগুলো এই সামনের জানলাটা করেছি, ওই জানলাগুলো এখনও করা হয়নি, অনেক বাকি আছে, আর করবো কি, ওই উপর থেকে সব জানলাটা খুললেই দেখি জানলার মধ্যে কফ লেগে গেছে, আমার খুব বিরক্ত লাগে, আর খুব রাগ ঘেন্নাও পাই, এই জন্য ধরতে ওই জানলা ফানলা বিশেষ করে আমি ধরতে চাই না, ওগুলো ওকে বলবো পরিষ্কার করতে, এই সামনের জানলাটা এটা আমি পরিষ্কার করে দিয়েছি, আর এই মেশিনের এইগুলো পরিষ্কার করা এখনও হয়নি, তাই ওই কলিং দিয়ে ওইগুলো পরিষ্কার করছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে তেমনভাবে কথাও বলতে পারিনি। কী করব, কাজ ওই দিকের কাজ নেই বলে আমাকে তো আরেক দিকের কাজ করতে হবে, কাজ না করে বসে থাকলে খুব বিরক্ত লাগে, আর ও অনেক দেরি করে এসছে, মাঠ থেকে এসছে আজকে 11টা বেজে গেছে, কারণ আজকে স্কুল ছুটি ছিল, আজকে ঈদ বকরি ঈদ নাকি ঈদ, ওই জন্য গভর্নমেন্টের ছুটি আছে আজকে, ঈদটা খুব একটা আমি জানি না, মনে হয় বকরি ঈদ, যাই হোক সেই জন্য ছুটি ছিল, সেই জন্য ও ইচ্ছা করে যেন বাচ্চাদের সব ছুটি স্কুলগুলো, তা বাচ্চারা দেরি করে তারা নেই, বাচ্চাদের দেরি করে বাড়ি পাঠালেও হবে, সেই জন্য ও আজ দেরি করে 11:30টার সময় এসে তারপরে বসে বসে হাওয়া খেয়েছে, জল আনিনি, দেরি করে এনেছে, এই ছিল আজকে ব্যাপার, ওই জন্য আর রান্না টান্না তেমনভাবে কিছু করা হয়নি, আর ওই তাই ভাবলাম যে বসে বসে থাকবো, তাই ওই টুকটাক ওই কাজগুলো করছিলাম, ওইগুলো করেও ওই ঘরে কিছুটা ঝুল পড়েছে, মানে রান্নাঘরের ওই দিকটা পড়েছে, তারপর ঠাকুরঘরের ওই দিকটা পড়েছে, ওইগুলো পরিষ্কার করতে হয়েছে, ঝুল ফুলগুলো একটু পরিষ্কার করতে হয়েছে, ওই টুকটাক কাজ, মানে এখনও তেমনভাবে পুরোটা পরিষ্কার করিনি, কিছুটা বাকি আছে, যদি পারি কালকে করব, আর যদি না পারি তারপরে কোনো একদিন করে নেব, তাই এই করতে করতেই বেলা হয়ে গেছে অনেক, তারপরে অনেক বেলা করেই খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে ও তো খায়নি, আমাকে একাই খেতে হয়েছে, আর এই যা এবারে যে মাংস এনেছে, এই মাংস আমাকে একাই খেতে হয়েছে, ও খায়নি, খালি একটু ঝোল আর আলু একদিন রাত্রে খেয়েছিল, তারপরে আর খাইনি, ওর খুব একটা বিশেষ পছন্দ করে না, ডিমটা পছন্দ করে, তাই ওই ডিমটাই ভালোবাসে বেশি, ওই দুটো তিনটে ডিম দিলে খেয়ে, আর ওই জন্য মাছটা দিয়ে ও খেলো, আর মাংসটা দিয়ে আমি খেলাম, এটাই ছিল আমাদের খাওয়ার, খেয়ে দিয়ে তো আর এখন দাঁত ব্রাশ করা হয়ে গেছে, এই এসে বসে পড়েছে, আর আমি তোমাদের সঙ্গে বকবক করতে লেগে গেছি, তা বিশেষ আর কিছু বকবক করার নেই, মোটের উপর আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো, আর গরমে যা পড়েছে, গরমে দেখো গা হাত পার অবস্থা একদম খুব খারাপ, এমনি তো আমি তো কোনো চর্চা করি না, স্কিনের কোনো যত্ন নিই না, চুলের কোনো যত্ন নিই না, এই নর্মাল ন্যাচারাল যারা গরিব ঘরে মধ্যবিত্ত ঘরে যেমন হয় তেমনই, কন্ডিশনার হ্যানা ত্যানা হাজি বুজি, মুখের চর্চা রূপচর্চা, ফেসিয়াল, ভুরু তোলা, আজ পর্যন্ত আমি কোনোদিনও এত বড় হয়েছি কোনোদিনও ভুরু তুলিনি, তোমরা হয়তো দেখলে বলবে না মিথ্যা কথা, ভুরু তুলুনি, আর সত্যি কথা, এটা খুবই সত্যি সত্যি কথা, আমি আজ পর্যন্ত এত বড় হয়েছি কোনোদিন ভুরু টুরু কিচ্ছু তুলিনি, আর ফেসিয়াল বলতে কোনোদিন আজ পর্যন্ত ফেসিয়াল করিনি বলবো না, কোনোদিন আজ পর্যন্ত পার্লারে গিয়ে ফেসিয়াল করিনি, আর বাড়িতে তো ফেসিয়াল করেই নি, এমনি হয়তো মুখে শীতকাল পড়লে ক্রিম মাখি, নিভিয়া মাখি, কেননা তখন স্কিনটা খুব টানে, তাই মাখতে হয়, আর এই যে গরমে এই যে তোমরা বলছো, এই দেখো আমি গরমে মুখে কিচ্ছু মাখি না, স্নান টান করে আসি,
স্নান টান করে এসে খালি মাথাটা আঁচড়াই আঁচড়িয়ে তারপরে সিঁদুরটা পরে নিই, ব্যাস এটাই আমার সাজ, এটাই আমার সাজ। আর যখন বিকেলের দিকে সন্ধ্যেবেলার দিকে একটু মনে হয় তোমাদের সঙ্গে কথা বলো, সারাদিন তো একদম পাগলির মতন তোমাদের সঙ্গে কথা বলি, তাই ভাবি না আজকে একটু বিকেলটা হয়েছে, বিকেলে একটু সেজে গুজে কথা বলি। তখন একটু জোর হলে চোখে একটুখানি কাজল দিই, এই যে নিচের চোখটা একটু কাজল দিই, আর একটু লিপস্টিকটা দিই। লিপস্টিকটা আমি খুবই পছন্দ করি, এই লিপস্টিক দিই, এটাই আমার সাজ। আর খুব যদি কোনো ইচ্ছা হলে একটা কানের পরেই, সোনার একটা কানের পরে নিই, ব্যাস এইটাই আমার, এই তিনটে জিনিস, এটাই আমার সাজ। গলায় হার মার কিচ্ছু না, এই চেনটাই পরে থাকি, উপরে এই চেনটাই পরে থাকি সারাদিন। এই হলো আমার সাজের মধ্যে এই হলো সাজ, আর কিচ্ছু সাজ না। তোমরা তো নিজের চোখেও দেখছো, এই যে আমি তোমাদের সঙ্গে একদম ন্যাচারাল, একদম এই কোনো যে ফিল্টার কিচ্ছু না, একদম এরকমভাবেই আমি যেমন তেমনইভাবেই তোমাদের সঙ্গে। আর আমার ক্যামেরাটাও তেমন ভালো না যে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে, কিচ্ছু না। যাই হোক, যেমন তেমনই তো করতে পারবো। আর জানি না কবে ক্যামেরা ফোন টোন কিনতে পারবো কি না, তাই এই দিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি, এই দিয়েই তোমাদের সঙ্গে ভিডিও করছি। ভগবান যদি করে নিশ্চয়ই পারবো, আর তোমরাও যদি আশীর্বাদ করো নিশ্চয়ই পারবো। চলো আজকে আর বেশি বক বক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।